খুঁজে খুঁজতে পাই নাই। আমার বড় ছেলে ক্যানাডা থাকে, ওর বন্ধু বান্ধব আছে, আর্মিতে ওদের জিজ্ঞেস করছে, এমএসএ সিএমএসি গেছি, হন্যয় সব জায়গায় আমরা খুঁজছি, কোথাও নাই, চেহারা দেখার মতো কোনো কিছু নাই। এটা ঘটনাটা হচ্ছিল সোমবার দিন সকাল। আমি যখন সকালে সব রেডি হয়েছি, আমি বলছিলাম যে তুমি দুপুরে যাও, আমি সকালে যাই। আমি এটা বলছিলাম। ও বলছে না, আমার বাসায় কাজ আছে, তুমি ওকে দিয়ে আসো, আমি দুপুরে গিয়ে নিয়ে আসবো। পরে যায়রা বলতেছিল যে না, বাবা যাবে। ওর আম্মা বলতেছে না, আমি যাব। এই বলে ওকে রেডি করে আব্বার কাছ থেকে কথা বলে আমরা স্কুলে গেছি। স্কুল যাওয়ার পথে আমাদের দিয়ে আসলাম ক্লাসে। অন্ধা যে সিট দিয়া নামে যায়রা বা ওঠে, ওখান থেকে আমাকে সবসময় আল্লাহ হাফেজ বলে। প্লাস ওই সিটির সাথে যেখানে ক্লাস হয়েছে ওইটার ভিতরে ওহি প্লাস ও একসাথেই। আমি যখন গেট থেকে বাইরে হই, সামনে ওহাব ভাই প্লাস ওহি দেখা হইলো, যে সালাম দিলাম, হাসলো। তারপর বাসায় আসলাম। বাসা আসার পর লামিয়ার সাথে আমাদের খুনসুটি হলো, কথা বললাম, আমাকে নাস্তা খাওয়ালো। অন্যান্য সময় ভাত রাঁধতে দেরি করে ভাত ও রান্নলো নিজেকে সকাল 11:30টার দিকে। ও খাওয়ার পর আমরা খাওয়াইলো। খাওয়ানোর পর রেডি হলো। আর বললাম যে কখন আসবা? বললো যে ওকে ছুটি তো দিবে 12:30টায়, আমি প্রাইভেট করে আইসা বলো এলো 3:30 বাজে, জলদি করে চলে আসি। তো আমি খাইতেছিলাম, ও আমাদেরকে তাকে একটা হাসলো। ওই পর্যন্তই। তারপর যাওয়ার পরে প্রিয়া ভাবি আর ও ছিল ক্লোজ ফ্রেন্ড, মনের মতো। দুজনে খুব লিড করতো। মানে ওর বাচ্চা যদি একটু দেরি হতো ওর কাছে দিত, ওর বাচ্চা একটু দেরি। আর কন্টিনিউ ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সুন্দর বন্ধু হয়েছিল। আমরা জানি, ও ভাইও জানে, আর আমি জানি যে ওরা ওই জায়গাটাই দাঁড়ায়, ওই জায়গাতে রিসিভ করে। আর ওরা এত কেয়ারটেক ছিল, ওদের টার্গেট ছিল যে আমাদের সন্তান কিছু একটা হতেই হবে। আমার ছোট ভাগ্নি, আমার 3 নাতি এখানে পড়ে, 2 ভাগ্নি পড়ে। ওখানে পড়ার পরে আমার খবর দিয়েছিল, তখন আমি আজিমপুর কোর্টে যেতেছি, ফোন দিচ্ছে পরে আমি ওখানে দৌড়ে আসছি। আসার পরে পরে বলছি যে কোথায়, বোমারে ফোন দিছি, লামিয়ারে ফোন দিছি, ওর ফোনটা বন্ধ। পরে ফোন দিছি, আমি দোকানে ছিলাম, তাড়াতাড়ি যাও, ওখানে নাকি বিমান ক্রাশ হয়েছে। পরে আমি একটা সিএনজি একটা লেগুনা তুলছি, ওরা কি মাইলেজ কী হয়েছে, মাইলেজ টু নাই, বিমান পয়রা মাইলেজ পুরো জ্বলে গেছে। কারণ দৌড়ে মেট্রো নর্থে নামছি। পরে একটা মেয়ে যেতে পরে আমার করলে যে কোথায় গেছে আঙ্কেল, কয়েক আঙ্কেল ইংলিশ মিডিয়াম কিছু নাই, বাংলা মিডিয়ামটা ঠিক আছে। তা আমি ভাবলাম আমার নাতি ঠিক আছে। পরক্ষণে হঠাৎ একটা আননোন নাম্বার তো আমার ফোন আসছে। আপনার নাম জিজ্ঞেস করলো, ছেলের নাম। আমাকে নাও, আমার ছেলে, কী ব্যাপারে? আপনার নাতি কি মাইলস্টোনে পড়ে? আমাকে হ্যাঁ। নাম্বারটা কেটে গেছে। আবার 10 মিনিটে ফোন দিছে, আপনার নাতি আপনি মাইলস্টোনে পড়ে? আমাকে হ্যাঁ ভাই, আমি দৌড়াইতেছি, বলেন না। পরে বললো যে আপনার নাতি তো পাওয়া গেছে আমার কাছে, পাইছি। তা আমার তো করছে, আমি আমার নাতিটাকে কথা বললাম। কথা বলার পরে আপনারা তো চিনবেন না, আপনি দৌড়াইতেছেন। আমি না, আমরা এখানকার স্থানীয়, আমরা এখানে লোকাল, আপনি বলেন কোথায় আছে। মাইলস্টোন স্কুল চিনি। আমি আরও বলছি যে না ভাই, আমি চিনি, আমি বলেন আপনি। ওর ওইখানে একটা বাইং হাউস আছে, বাইং হাউসের নিচে করে ওরা নিয়ে রাখছে নাতি, ওখানে আমাকে দিছে। ওরা দিয়ে আমরা বুঝা দেওয়ার পরে আমি আমার নাতিকে জিজ্ঞেস করছি যে কীভাবে কী হয়েছে, জায়রাকে। পরে যারা করলো যে দাদু, আমার উপরে ওই বিমান পড়ছিল, আগুন পড়ছে, আগুন পড়ার পরে বিমানটা শব্দ হয়েছে, তারপর আর আমি কিছু দেখিনি। পরে আমি ভাবছি যে অনেক নিয়েছে, বাসায় এসেছি, বাসার পরে ও আর এটা ভুলে গেছে, পানি টেনে হয়ে করছে। এরপরে তো আমরা বৌমার খুঁজতেছি। মানে জায়রা ওই জায়গায় দাঁড়ানো ছিল, তার মা ভেতরে গেছিল না, জায়রা নাকি পরে শুনছে জায়রা গেছিল ভেতরে দোতলায়, আর বিমানটা যেখানে ক্রাশ করছে ওইখানে ওর মা আর ওর বান্ধবীটা দাঁড়ানো ছিল। পরে তো আমরা খুঁজছি, খুঁজে পাই নাই। আমার বড় ছেলে ক্যানাডা থাকে, ওর বন্ধু বান্ধব আছে, আর্মিতে ওদের জিজ্ঞেস করছে, এমএসএ। পরে একটা ফোটাতেই দিছে, ফোটাটাই টিকিটটা চালায় রয়েছে, ওইটা দিছে। দেওয়ার পরে আমার ছেলে, আমার ফ্রেন্ড সিএমএসি কোথায় পায় নাই। পাওয়ার পরে সিএমএসি গেছি, হন্যয় সব জায়গায় আমরা খুঁজছি, কোথাও নাই। তারপরে ওরা দেওয়ার পর ওরা ডিএনএ টেস্ট করে। পরে ওর যে বান্ধবী, ওই লোক বলতেছে যে না, এইটাই ওরা দুইজন, ওর বান্ধবী দুইজন, কিন্তু সিএমএসি বাচ্চা বললাম। পরে আমাদের লোক দিয়ে ডিএনএ টেস্ট করেছে সেই অফিস থেকে। আমার এক ফ্রেন্ড আছে, উনি বলে যে পিএসসি ডাইরেক্টর, উনি বলে দেওয়ার পরে ওরা খুব শর্ট টাইমে দিছে। দেওয়ার পরেই আমরা পরে 9টার সময় আমরা বুঝা দিছে। পরে আমরা কিন্তু লাশটা দিই, কাকে না, আপনার বৌমার লাশ 5 টুকরা
আর ওই মহিলাটা হচ্ছে 3 টুকরা, কোনো চেহারা দেখার মতো কোনো কিছু নাই। ওই মহিলা থাকে কোথায়? ওই মহিলা গাজীপুরে।